যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা এবং হিউম্যান বারবি নামে পরিচিত মার্সেলা ইগনেলিয়াস যৌবন ও সৌন্দর্য ধরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। ৪৭ বছর বয়সী মার্সেলা দাবি করেন তিনি তার ২৩ বছর বয়সী ছেলের রক্ত নেওয়ার প্রস্তুতি শেষ করেছেন। বিস্তারিত নুরশাদ সাজিয়ার ডেস্ক রিপোর্টে। তারুণ্যের কোষ পুনর্জীবিত করতে এই পদ্ধতি অত্যন্ত কার্যকর বলে তিনি মনে করেন। মার্সেলা নিউ ইয়র্ক পোস্টকে জানান, তারুণ্য ধরে রাখার জন্য তরুণদের রক্তগ্রহণের পদ্ধতিটি বিজ্ঞানসম্মত। তার ছেলে রদ্রিগো এই বিষয়ে সচেতন এবং স্বেচ্ছায় তার মায়ের জন্য এটি করতে প্রস্তুত। এমনকি রদ্রিগো এই পদ্ধতিতে তার দাদিকেও সাহায্য করতে আগ্রহী। মার্সেলা আরও জানান, স্টেম সেল থেরাপির অভিজ্ঞতা থেকে তিনি জেনেছেন কম বয়সী দাতার রক্তকোষ গ্রহণে অনেক উপকার মেলে। এতে শরীরে নতুন অক্সিজেন বহনকারী রক্তকোষ তৈরি হয়, যা দ্রুত রক্তপাত বন্ধ করা এবং রোগ নিরাময়ে সহায়তা করে। তিনি চলতি বছরের শুরুতেই এই পদ্ধতি গ্রহণের পরিকল্পনা করেছেন এবং একজন দক্ষ চিকিৎসকের সন্ধান করছেন। মার্সেলার এই সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার আবেদনময়ী রূপ এবং সবিজ ক্যারিয়ারে তার জনপ্রিয়তা এনে দিলেও ছেলে রক্ত নেওয়ার বিষয়টি অনেকের মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। ইনস্টাগ্রামে ১২ লাখ ফলোয়ার থাকা মার্সেলা প্রায় রেড কার্পেট ও টিভি শোতে আমন্ত্রিত হন। তবে ছেলে রক্ত নেয়ার ঘোষণার পর এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, রদ্রিগো, যখন তুমি বুঝতে পারবে তোমার মায়ের কারণে তোমার থেরাপির প্রয়োজন হতে পারে, দয়া করে আমাকে জানিও। সুইচ তারকা জোসেলিন ওয়াইল্ডেন স্টেইনের উদাহরণ টেনে আরেকজন মন্তব্য করেছেন, এই পদ্ধতিটি গ্রহণ করে ওই নারীর মৃত্যু হয়েছিল, আর এখানে কেউ এটি করতে মরিয়া। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন FDA সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, কম বয়সী দাতার প্লাজমা ব্যবহারে এ ধরনের চিকিৎসার কার্যকারিতা এখন ঝুঁকির সম্মুখীন। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন FDA সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, কম বয়সী দাতার প্লাজমা ব্যবহারে এ ধরনের চিকিৎসার কার্যকারিতা এবং ঝুঁকি এখনও পরীক্ষিত নয়। চিকিৎসা গ্রহণের আগে এসব বিষয় বিবেচনা করার আহ্বান জানিয়েছেন সংস্থাটি।